আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার? তো আজকে আমি যাব চাষারায়, আর চাষারায় যাব কাচ্চি খাইতে। অনেকদিন ধরে যাব করে যাওয়া হচ্ছিল না। তো গাইস কাচ্চি খাইতে বেরিয়ে পড়লাম। তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো লেটস গো। তো গাইস প্রথমে আমি যাব সোনারগাঁও, আর সোনারগাঁও থেকে নবীগঞ্জের ঘাটে যেতে হবে। তারপরে আমাকে নদী পার হয়ে দেন চাষারায় যাইতে হবে। আর এখন আমি আছি সেই সোনারগাঁয়ে, আর এখান থেকে গাড়ি নিয়ে আমাকে চাষারার উদ্দেশ্যে যেতে হবে। তো গাইস আমি এখন চাষারার উদ্দেশ্যে যাচ্ছি, আর এই গাড়িতে উঠে পড়েছি আমি। তো এই রাস্তাতে অনেক জ্যাম থাকে, ছোট ছোট অনেকগুলো গাড়ি এই দিক দিয়ে চলাচল করে, এবং সোনারগাঁও থেকে চাষারায় যাওয়ার একমাত্র শর্টকাট রাস্তা হচ্ছে এই রাস্তাটি, যার কারণে অনেক জ্যাম থাকে এই রাস্তায়। তো গাইস এই জায়গাটি হচ্ছে কাইকেরটাকা হাট, আর এই কাইকেরটাকা হাট হচ্ছে প্রায় 400 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী হাট। আর ঠিক এই পাশেই বাম পাশে যে রাস্তাটা মেন রাস্তায়, এটা হচ্ছে কাইকারটেক ব্রিজ, আর এটা হচ্ছে কাইকারটেক ব্রিজের সাথেই। তো প্রতিদিন বিকেলবেলা হইলে এই কাইকারটেক ব্রিজ হয়ে যায় স্ট্রিট ফুডের মেলা। তো গাইস অলরেডি আমি নবীগঞ্জ ঘাটে এসে পৌঁছে গেছি, আর এখানে অনেকগুলো গাড়ি এবং মানুষজন ছিল, যার কারণে আমার এখানে হেঁটে যেতে এবং ভিডিও করতে অনেক প্রবলেম হচ্ছিল। তো গাইজ এই হলো আমাদের নবীগঞ্জ ঘাট। এখান দিয়ে সোনারগাঁও এবং নারায়ণগঞ্জের মানুষের যোগাযোগ, কিন্তু এই দিক দিয়ে কোনো একটা ব্রিজ নেই, যার কারণে মানুষ ফেরি এবং ট্রলার দিয়ে চলাচল করে। ঘাটের ডান পাশে ফেরি ঘাট, আর এই দিক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। আর ঘাটের বাম পাশে হচ্ছে ট্রলারের ঘাট, আর এই দিক দিয়ে মানুষ যাতায়াত করে। তো গাইজ এখন আমি নদী পার হব ট্রলারে করে। তো গাইজ আপনারা সবাই দেখতে থাকেন নদীর ভিউটা। নবীগঞ্জের এই ঘাট দিয়ে অসংখ্য মানুষ প্রত্যেক দিন যাতায়াত করে, কিন্তু এই ঘাটেই কোনো একটা ব্রিজ নাই এখন পর্যন্ত। যদিও এই এলাকার মানুষের জন্য এটি একটি ভোগান্তির বিষয়, কিন্তু দীর্ঘদিন যাবৎ এই ধরনের যাতায়াত করে তাদের মধ্যে অভ্যস্তে পরিণত হয়ে গেছে। তো আমি এখন ট্রলারে উঠে পড়েছি। দেখেন ট্রলারে কি পরিমাণ লোকজন, এর থেকে অনেক বেশি পরিমাণ লোকজন হয়। একটা ট্রলারে প্রায় 200-র মতো লোকজন একসাথে পার হতে পারে এই ট্রলারগুলো দিয়ে। নদী পার হওয়ার জন্য আরেকটি বিশেষ নৌকা হচ্ছে যে ডিঙ্গি নৌকা, যেগুলো অনেক দ্রুত চলাচল করে। তো আমি যে নৌকায় উঠে পড়েছি সেটা এখন ছেড়ে দিয়েছে, তো আমরা ঘাটের ওই পারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো গাইজ এই নদীতে যে শুধু ট্রলার, ডিঙ্গি নৌকা আর ফেরি চলাচল করে আসলে তা নয়, এই নদীতে অনেক ধরনের জাহাজ এবং বলগেট চলাচল করে। তো আমার ঠিক পিছনে যে জাহাজটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে পণ্যবাহী একটা কস্টার জাহাজ। তো জাস্ট আপনারা অনেক কাছে থেকে দেখেন, তো দেখেন কত বড় জাহাজ এই নদী দিয়ে চলাচল করে। এই জাহাজগুলো নদীর আশেপাশে যে কোম্পানিগুলো আছে এগুলোর পণ্য বিভিন্ন জায়গায় পরিবহন করে। তো গাইস দেখেন এই নদীতে কত বড় জাহাজ চলাচল করে, আবার ডিঙ্গি নৌকাও চলাচল করে। তো যাই হোক এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক ভয় থাকে, তারপরেও মানুষ অনেক যাতায়াত করে, কারণ এখানে আর কোনো উপায় নাই। আর এইটা হচ্ছে বলগেট জাহাজ, যেটা কিনা অনেক বড় জাহাজ, বাট এইটা ছোট ধরনের একটা বলগেট জাহাজ। একই নদীতে জাহাজ, বলগেট, ট্রলার, ডিঙ্গি নৌকা, ফেরি একই সাথে চলাচল করে। যদিও এখানে ব্রিজ নেই, তারপরেও সেই প্রাচীনতম যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই এখনো মানুষ এখানে নারায়ণগঞ্জে যাতায়াত করে। তো গাইজ আমরা অলরেডি নদী পার হয়ে গেছি, এখন নৌকা থেকে নেমে যাব। তো দেখেন কিভাবে নামে লোকজন। তো গাইজ নদী তো পার হয়ে গেছি, এখন আমাদের নদী পারার যে নৌকা ভাড়া দিতে হবে। আর এখানে নৌকা ভাড়া 2 টাকা। এই এত বড় একটা নদী, বাট এখনো 2 টাকা করে নৌকা ভাড়া দিতে হয়। তো দেখো নৌকা ভাড়া দিতে গিয়ে আমার সাথে কি হয়। একজন তো গাইজ 2 টাকা ভাড়া, বাট আমি 20 টাকা দিয়ে দিছি, যার কারণে মুরব্বী আমার উপর একটু রেগে গিয়েছিল, কারণ ওনার কাছে খুচরা ছিল না। সবাইকে এরকম খুচরা দিয়ে দিয়ে তারপর ওনার কাছে খুচরা থাকে না, যার কারণে উনি রেগে গিয়েছিল আমার উপরে একটু। তো এই মুহূর্তে আমি অলরেডি চাষারা এসে গেছি, আর এটা হচ্ছে চাষারার সেই মোড়। আর ঠিক বাম পাশে এই জায়গাটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার, যেখানে আমি যাব। আর এইটা হচ্ছে চাষারা চত্বর। লা 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 লা। তো গাইস দেখেন ভিডিওটা, তো এখানে মাইয়ারা রাস্তা পার হবার দিয়ে ভাই আমার দিকে ফেলফেল করে তাকায় ছিল, মনে হচ্ছে কোনোদিন বেড়া মানুষ দেখে নাই। আর এইটাই হলো নারায়ণগঞ্জের সেই কেন্দ্রীয় শহীদ মিনার, যার আশেপাশে স্ট্রিট ফুডের মিলন মেলা। এখানে উপমহাদেশের এমন কোনো স্ট্রিট ফুড নাই যে এটা পাবেন না, এখানে সব ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, যার কারণে এখানে অনেক লোকজন বিকেলবেলা হলে ভিড় জমায়।
তো গাইজ আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এখন পর্যন্ত কিন্তু লাইক করেন নাই, তারা একটু লাইক করে দেন। ভাই এখানে আসার পর এই পুতুলগুলো দেখার পর এত ভালো লাগতেছিল ভাই, এখানে যদি কোনো বাচ্চা থাকতো ভাই এখানে না নিয়ে কখনোই আসতো না। তো গাইজ যে কারণে আমি নারায়ণগঞ্জে এসেছি সেই কাজটা এখন করব। তো এখন চলেন সেই কাচ্চি ভাইয়ের। তো এই কাচ্চি ভাইটা হচ্ছে নারায়ণগঞ্জের সেই কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক ডান পাশে যে রাস্তাটা আছে, ঠিক এই জায়গা থেকে সোজা 1 মিনিটও লাগবে না, সোজা সামনে হেঁটে গেলেই সুলতান ডাইন্স, দেন সুলতান ডাইন্সের পরেই হচ্ছে সেই কাচ্চি ভাই। তো সেকেন্ড ফ্লোরে হচ্ছে এই কাচ্চি ভাই। অলরেডি আমি সিঁড়িতে উঠে পড়েছি। তো দেখেন আমি ভেতরে যাই, জাস্ট আপনারা ভেতরের ভিউটা দেখেন। তো ভাই ভেতরে অনেক লোকজন ছিল, আমি সিঙ্গেল কোনো টেবিল খুঁজে পাচ্ছিলাম না, আর বাইরে অনেক গরম লাগছিল জন্য আমি ফ্যানের সামনে বসে বাতাস খাচ্ছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কোথায় বসবো। তো ভিতরে একটা টেবিলে বসে পড়ি, কিন্তু ভাই এখানে সামনে একটা ফ্যান ছিল, যার কারণে আমি মেনু কার্ড থেকে কোনটা অর্ডার করবো এটাই বুঝতেই পারতেছিলাম না ভাই। এটা মনে হচ্ছিল উড়ে যাবে এরকম অবস্থা। মেনু কার্ড দেখে বাসমতি কাচ্চি এবং খাসির রেজালাটা আমি অর্ডার করি, বাট রেজালাটা ছিল না, যার কারণে গরুর রেজালাটা আমাকে নিতে হয়। মানে ঘুরে দেন, একেবারে অফ করে দেন না। তো গাইস প্রথমেই আমাকে লেবু, শসা, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিয়েছে, সাথে একটা 1/2 লিটার পানির বোতল। তো গাইস এই হলো সেই কাচ্চি ভাইয়ের সেই কাচ্চি, যেটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। অন্যান্য রেস্টুরেন্টের কাচ্চির তুলনায় কাচ্চি ভাইয়ের কাচ্চিটা অনেক বেস্ট, যার কারণে আমি বারবার কাচ্চি খাইতে চলে আসি। অন্যান্য রেস্টুরেন্টে আমি তেমন যাই না। তো গাইস কাচ্চির জাস্ট কালারটা দেখেন ভাই, এত সুন্দর ভাই, এত টেস্ট ভাই, আপনি না খেলে বুঝতে পারবেন না। তো যাই হোক গাইস আপনারা জাস্ট দেখেন কতটা সুন্দর লাগতেছে জাস্ট। আর কাচ্চি ভাইয়ের রাইসটা অনেক বেশি থাকে, যার কারণে এখানে আপনি অনায়াসে একজন এইটা খেতে পারবেন না। তো একটা প্লেটে একটা বড় সাইজের আলু থাকে আর 2টা পিস মাংস থাকে। আর কাচ্চি সবসময় খাসির মাংস দিয়েই রান্না করা হয়। তো গাইস আলুর পরিমাণটা দেখেন কত বড় আর কত সফট, দেখেন অনেক বড় পরিমাণের একটা আলু এখানে দিয়ে দিছে। তো ভাই যাই বলেন না কেন কাচ্চি কিন্তু আলু ছাড়া জমেই না। তো গাইস এখানে লেগ পিসটা দেখেন কত সুন্দর রগে ভরপুর আর ভেতরে ক্যালসিয়াম দিয়ে ভরপুর ছিল। আর এখানে একটা মাংসের পিস দেখেন কত সুন্দর, এটার ভেতরেও ক্যালসিয়ামে ছিল। আর এই মাংসটা অনেক সফট। তো গাইস আমি কিছু রাইস প্লেটে নিয়ে নেই। অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় কাচ্চি ভাইয়ের কাচ্চিটা অনেক বেশি পরিমাণে রাইস থাকে। তো গাইস এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। গাইস কাচ্চি ভাইয়ের কাচ্চির টেস্টের কথা কি বলবো, আপনারা অনেকেই জানেন। তো জাস্ট এই সফটনেসটা দেখেন, মাংসের সফটনেসটা কত সুন্দর, জাস্ট কত সফট। জাস্ট মাংসটা হাতে নিতেই জাস্ট হাড় থেকে খুলে আসতেছিল মাংসর পিস। তো গাইস দেখেন কি পরিমাণ সফট মাংস, হাড় থেকে একদম মাংস খুলে খুলে পড়তেছে। জাস্ট দেখেন আপনারা, মাংসটা অনেক বেশি সফট ছিল। আর এইটার কি কথা বলবো, এটা পরিমাণে অনেক বেশি ছিল। আবার 2টা পিস মাংস দেখাচ্ছি ভাই, যেটা কিনা অন্য রেস্টুরেন্টেও দেয় না এই পরিমাণ মাংস। তো গাইস ভিডিও করার সময় আমার কোনো ক্যামেরাম্যান ছিল না, যার কারণে আমি প্রপার ভিউটা পাই নাই। তো গাইস লেগ পিসের অংশটা দেখেন কত সুন্দর সফট, আর এইটা ছিল রগে ভরপুর, আর এইটাতে ক্যালসিয়াম ছিল অনেক বেশি। খাসির লেগ পিস আমার অনেক পছন্দের, কারণ খাসির লেগ পিসে এরকম রগ থাকে, আর রগালা মাংস আমার কাছে অনেক বেশি পছন্দের। কাচ্চির রাইসটা অনেক বেশি পরিমাণ ছিল, যার কারণে আমার খেতে অনেক প্রবলেম হচ্ছিল, তাই অনেক সময় নিয়ে খেতে হচ্ছিল আমাকে। তো গাইস আমার লেগ পিসটা অনেক পছন্দের ছিল, আর খেতে অনেক দুর্দান্ত টেস্ট ছিল এইটার। তো গাইস অনেকক্ষণ আগের অর্ডার দেওয়া সেই রেজালাটা আস্তে আস্তে অনেক লেটে এসে পড়েছে। ততক্ষণে আমার প্রায় খাওয়া শেষ হয়ে গেছে। ওয়েটার আমাকে বলেছিল রেজালাটা একটু লেট হবে, বাট এত লেট হবে এটা আমি ভাবতেও পারি নাই। ওয়েটার আমাকে লেট করতে বলছিল, বাট আমি লোভ সামলাইতে পারি নাই, তার আগে আমি কাচ্চি খাই শেষ করে ফেলেছিলাম। কাচ্চি ভাইয়ের রেজালাটা আমি এর আগে কখনো খাইনি, এইটাই আমার ফার্স্ট। বাট আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করে এত মজা পাইছি, মানে বিয়ে বাড়ির মাংসের মতো এত ফিল দিচ্ছিল আমার। রেজালাটার মাংস এত সফট ছিল, এত নরম, মানে
হাতে নিতেই যেমন একদম গলে গলে পড়তেছিল, এমন অবস্থা। আর এইটার টেস্ট মানে কি বলবো, একদম বিয়েবাড়ির মাংসের মতো যেরকম এত সুস্বাদু হয় এইরকম সুস্বাদু ছিল, অসাধারণ। মানে না খেলে আপনি বুঝতেই পারবেন না এত টেস্ট এইটার। সত্যি কথা বলতে এইটার দামের তুলনায় এটার টেস্ট অনেক বেশি। আপনি 200 টাকা এই পরিমাণ মাংস লোকাল কোনো দোকানেও আপনি হয়তো পাবেন না, কোনো রেস্টুরেন্টে যদিও পান, কিন্তু এইটার মতো টেস্ট আপনি হয়তো অন্য কোথাও পাবেন না, এটা শিওর। তো গাইজ অলরেডি আমার খাওয়া দাওয়া শেষ, এবার একটু কিছু পার্সেল নিয়ে নেই সাথে করে। দেন এবার বিল দেওয়ার পালা, যেটা আমি কার্ডে পেমেন্ট করে দিই। আর আমার বিল হয়েছিল টোটাল 820 টাকা। একটা রেজালা, 2টা কাচ্চি এবং হাফ লিটার পানি সহ 820 টাকা বিল হয়েছিল। তো গাইজ খাওয়া দাওয়া শেষ, বাসায় আব্বুর জন্য কিছু পার্সেল নিয়ে নিছি এবং পেমেন্ট শেষ, এখন বাসায় যাওয়ার পালা। তো গাইজ আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।